গরম গরম ডাল ভাত আর তার সঙ্গে যদি এরকম বড়া থাকে আর যেন কিচ্ছু লাগবে না। এটা কিন্তু যে কোনো বড়া নয়, এটা একটা স্পেশাল বড়া। চলো ডাল ভাতের সঙ্গে এরকম একটা বড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমি কিন্তু ভাজতে ভাজতে কয়েকটা এমনিই খেয়ে নিয়েছি। এতটাই টেস্টি হয় যে লোভ সামলানো যায় না এটা। সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট আজকে, সেটা হচ্ছে মাছের ডিম। আমি এখানে নর্মাল রুই মাছের ডিম নিয়েছি। মাছের ডিমের কিন্তু পরিমাণটা বেশ খানিকটা আছে, দেখেই বুঝতে পারছো। এবার ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এটাকে হাতের সাহায্যে বেশ ভালো করে এরকম করে মেখে নিচ্ছি, যেন ডিমটা খুব ভালোভাবে মাখা হয়ে যায়। ভালো করে স্ম্যাশ করে নিয়েছি ডিমটা। এবারে কিছু ড্রাই স্পাইসেস দেবো। সর্বপ্রথমে টেস্ট অনুযায়ী নুন, আমি এখানে 1 চামচ মতো নুন ব্যবহার করেছি। হাফ স্পুন মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও কিন্তু একটু সামান্যই দিতে হবে, বেশি না। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে ফাইনলি চপ করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেখেই বুঝতে পারছো আমি একদম ফাইনলি চপ করে নিয়েছি, যাতে মুখে পেঁয়াজের গোটা গোটা দানা না আসে, সেই জন্যে আমি চপারের সাহায্যে চপ করে নিয়েছি, যাতে ভালো করে মিক্স হয়ে যায়। এবারে আমি এগুলো সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি মাছের ডিমটার সঙ্গে। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা কিন্তু বেশ অনেকখানি নিয়েছি, এটাকেও আমি এরকম কাঁচির সাহায্যে কাট করে নিচ্ছি, দিয়ে ধনেপাতাটাও ভালো করে মিক্স করে নেব। সব কিছু মিক্স হয়ে গেছে। এরপর আমি হাতের সাহায্যে সামান্য একটুখানি বেসন আর সামান্য একটুখানি আটা দিয়ে দেবো, নর্মাল বাড়িতে থাকা আটা। বেসনটা কিন্তু বেশি দিলে অনেক সময় মাছের ডিমের বড়াগুলো একদম কিন্তু টাইট হয়ে যায় বা শক্ত হয়ে যায়, সেটা ভালো লাগে না খেতে। তাই বেসনের পরিমাণটা দেখলে কমই দিয়েছি একদম, আর আটাটাও কিন্তু সামান্য একটুখানি দিয়েছি। যে যতটা ডিম আছে সেই তুলনায় কিন্তু অনেকটাই কম, মানে ওই বলতে পারো ছোটো চামচের 1 চামচ বেসন আর 2 চামচ মতন আটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। আমার ডিমের কিন্তু মিক্সচারটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিতে হবে। এটা ডুবো তেলে ভাজলে কিন্তু খুব ভালো হয়। আমি এখানে মোটামুটি স্যালো ফ্রাই করছি, বেশি ডিপ ফ্রাই করছি না। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবারে চামচের সাহায্যে একটু একটু করে বড়াগুলোকে ছেড়ে দেবো এরকম করে। দেখো চামচের সাহায্যে একটু করে দিলেই কিন্তু, এটা অল্প করেই দিতে হবে, বেশি নয়, কেন কি এটা ডিম আছে, মাছের ডিমটা কিন্তু ফুলে যাবে। বড়াটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু বেশ ভালো পুরু হবে। তাই জন্য আমি প্রথমেই কিন্তু এরকম করে চ্যাপ্টা চ্যাপ্টা করেই দিচ্ছি। বেশি মোটা করে দিলে কিন্তু ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যায়, ভাজাটা ভালো মতন হয় না। আর গ্যাসের ফ্লেমটা ভাজার সময় কিন্তু অবশ্যই আমাদেরকে লোতেই রাখতে হবে, নয়তো কিন্তু বাইরেটা ভাজা হয়ে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। আর চামচের সাহায্যে দেওয়ার জন্য খুব সুন্দরভাবে কিন্তু এটাকে সমান পরিমাণে আমি দিতে পারছি। মিনিট 5-এর মতন টাইম লেগেছে আমার এখানে এক পিঠ ভাজতে। তারপর আমি অপর পিঠটা হালকা হাতে স্প্যাচুলার সাহায্যে আমি উল্টে দিচ্ছি, যাতে বোথ সাইড আমাদের গোল্ডেন ব্রাউন করে সমানভাবে ভাজা হয়, ভেতরটা কাঁচা না রয়ে যায়। তাই একটু মিনিট 10 বা 12 টাইম লাগবে কিন্তু। বাট ধৈর্য ধরে ভাজলে কিন্তু ডিমগুলোর বড়াগুলো খেতে দারুণ মুচমুচে আর ক্রাঞ্চি হয়, আর খুব সুন্দর টেস্টি হয়। যা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর বেসন আর আটার পরিমাণটা কম দেওয়ার জন্যে কিন্তু ডিমের টেস্টটা পাবে তোমরা এখানে। বোথ সাইড আমাদের এখানে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে পাল্টে আমি দেখে নিচ্ছি বোথ সাইড যাতে লালচে করে ভাজা হয়। ভাজা হয়ে গেলে আমি এটাকে টিস্যু পেপারের উপর ট্রান্সফার করে দেবো, দিয়ে তারপরে এক্সট্রা অয়েলটা যাতে সোক আউট হয়ে যায়, তারপরে গরম গরম ডাল ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে দেবো। আজকের রেসিপি এই পর্যন্তই থাকলো বন্ধুরা, আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবে। চ্যানেলটা যদি কোনো কারণে সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নিও, রিকোয়েস্ট করে যাচ্ছি। আর আমার চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে নানান ধরনের, তোমরা চাইলে দেখতে পারো। শর্টস ভিডিও আপলোড করি, চাইলে সেটাও দেখতে পারো। আমার চ্যানেলে কিন্তু ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ আছে, সেইগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো প্রোভাইড করে দিচ্ছি, চাইলে সেখানেও আমাকে সাবস্ক্রাইব করতে পারো। নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের রেসিপি মাছের ডিমের বড়া কেমন লাগলো অবশ্যই জানিও।